রমজান মানে আনন্দ, রমজান মানে খুশি, রমজান মানে মানুষের বিশেষ পরিবর্তন। এই রমজানে কারো বিশেষ পরিবর্তন দেখে হাসাহাসি করবেন না, কারণ এই রমজানই পারে একমাত্র মানুষকে পরিবর্তন করে। আজকে সবাই মিলে আমরা বাসার ইফতার করলাম। হয়তো বিশেষ কোনো আয়োজন না, অনেকেই মনে করতে পারে এটা আবার শেয়ার করার কি আছে। আসলে অল্প কিছু হোক না একটা খেজুর দিয়ে ইফতার, তবুও যদি বাসার সবাই মিলে করতে পারি তাহলে কতটাই আনন্দ হয়, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরই সাথে আছি। যারা গ্রামীণ ভিডিও পছন্দ করেন তারা আমার সাথেই থেকে যাবেন। আমি গ্রামের একটি মেয়ে, সাধারণ ভিডিও পাবেন আমার এই পেজটিতে। এই তো এখানে বেগুনি চপ আর বড়া ভেজে নিচ্ছিলাম, তারপর এখানে বুট বাগার দিব। বুট বাগার দেওয়ার জন্য আমি এখানে আলু কুচি করে নিয়েছি, কারণ যখন আমি বুটটা ফ্রিজে রাখছিলাম তখন শুধু বুটটাই সিদ্ধ করে রাখছি, ফ্রিজে আলু সিদ্ধ করে রাখলে ভালো লাগে না। এখন আলুটাকে ভালোভাবে কষিয়ে তারপর বুটটা দিয়ে একদম সুন্দর করে এটাকে নামিয়ে নিলাম। আর এখন একটি মাদুর বিছিয়ে নিলাম, কারণ আজকে সবাই মিলে ভাবছি যে আমাদের উঠানের মধ্যে ইফতার করব। সবাই মিলে উঠানে বা বাহিরে কোথাও কিন্তু ইফতার করলে ভালোই লাগে। আসরের আজানের পর নামাজ টামাজ সেরে তারপর এখানে এগুলো সব কেটে কুটে নিচ্ছিলাম, কারণ এখনই একদম সময়টা চলে যাবে আস্তে আস্তে করে। কখন যে সময়টা চলে যাবে বলাই যায় না। সকালে দিক দিয়ে আসলে খারাপ লাগে রোজা রেখে, তারপর কিন্তু ভালোই লাগে, সারাদিন কাজের মধ্যে কেটে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে মুরব্বি, এগুলো হচ্ছে বাসার মুরব্বি এক প্রকার, মানে বড় মুরব্বিরা যেরকম থাকে না জ্বালাতন করে, এরাও হচ্ছে ছোট মুরব্বি, অনেক জ্বালাতন করে কাজের সময়। অবশ্য ভালোই লাগে ওদের খুনসুটি, তাই না? তারপর ওদেরকে খাবার দাবার দিয়ে দু একটা মালটা আপেল ওদের হাতে দিয়ে ওদেরকে বিদায় করে দিলাম। এখন আমি আবার পেয়ারাটা কেটে নিচ্ছি। হোক না অল্প আয়োজন, এতে কিন্তু আমরা খুশি। যার যতটুকু আছে এই রমজান মাসে তা খেয়ে আমরা সন্তুষ্ট থাকি, কারণ যেরকম পরিমাণে দাম বেড়েছে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় সব কিছু খাওয়ার। রোজা মানে কিন্তু আহামরি অনেক কিছু খাওয়া দাওয়া না, বরং বড় কথাটা হচ্ছে ইবাদত করা, বন্দেগি করা, আল্লাহকে ডাকা। এই তো সব কিছু আমি রেডি করে আবার এখানে মাদুরের মধ্যে এনে দিচ্ছিলাম। আর এখন ভাবলাম যে প্রতিদিন তো লেবুর শরবত খাই, আজকে একটু ট্যাঙের শরবত বানাই সবার জন্য। তো এখানে চিনি দিয়ে দিচ্ছিলাম, আর টেস্ট করার জন্য এই যে বসেছে মুরব্বি। এখন মুরব্বিকে দিয়ে একটু পরে টেস্ট করাবো। এখানে অল্প পরিমাণে পানি নিয়ে তারপর আর কি বেশি করে চিনিটা গুলিয়ে রাখলাম, পরে আবার পরবর্তীতে পানি মিশাবো। যখন আর কি আজানের সময় হয়ে যাবে তখন কল থেকে চাবিয়ে পানি আনবো, তাহলে ওটাই খেলে আমাদের হয়ে যায়, আর ফ্রিজের পানি খেতে হয় না আলাদা করে। আর এই তো শরবতটা রেডি হয়ে গেছে। আর এদিক দিয়ে যে আছে মুরব্বিকে দিয়ে একটু টেস্ট করিয়ে নিলাম, তো বললো যে মিষ্টি হয়েছে। আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ সব কথাই বলা শিখে গেছে ছোট বয়সেই। সবাই দোয়া করবেন ওর জন্য। আর এই যে এদিকে দেখুন আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার জায়ের মেয়েরা, আমার হাজবেন্ড, সবাই আমরা বসে গেছি। আজানের আর বেশি দেরি নেই। তো যারা এখন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অলরেডি অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। এদিকে সবাই তো বসে গেছে, আজানের অপেক্ষায় ছিলাম। আর এদিকে দেখুন মা আর মেয়ে কি সুন্দর একটু খুনসুটি করছে, মানে ইফতারের সময় আবার একটু ঢং করতেছে। এটা হচ্ছে আমার নাতনি। তো যাই হোক, এই বয়সে কিন্তু নানি হয়ে গেছি। আর এই যে দেখুন আজান পড়ে গেছে, সবাই মিলে খেজুর দিয়ে প্রথমে ইফতারটা খুলে তারপর পানি খাবো, তারপর শরবত খেয়ে সবকিছু খাওয়া শুরু করে দেব। আর এখানে কিন্তু আজকে আমি অনেকটাই হয়রান হয়ে গেছিলাম, তার জন্য আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি আজকে মুড়িটা মাখাও। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবকিছু আর কি শসা টসা দিয়ে এখন ভালোভাবে ডলে নিবে, কারণ অনেকটাই সারাদিন চাপ পড়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না। আর হাজবেন্ডের হাতের মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে সবকিছু মেখে নিচ্ছিল আর কি। খাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটার ভয়েসটা দিতেছি। আসলে আজকের খাবারটা অনেক মজা হয়েছিল, হয়তো সবাই মিলে খেয়েছি অল্প অল্প হলেও আজকের মুড়ি ভর্তাটা অনেক মজা হয়েছিল। এই তো বুট ভুনাটাও দিয়ে দিল, তারপরে এখানে শসা দিয়ে এখন সবাই মিলে খেয়ে নিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।